আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা টান উত্তেজনা যুদ্ধের ভাব প্রসঙ্গে একটি প্রতিবেদন নিয়ে। ভারত বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী এবং আয়তনে অনেক বড়, সেনাবাহিনীর সংখ্যাও অনেক বড় এবং সামরিক বাহিনী অস্ত্র শস্ত্র সব দিক দিয়ে ভারত এগিয়ে, এটা অস্বীকার করার মতো কোনো কারণ নেই, এটি সত্য। ভারতের সামরিক বাহিনীতে মোট 13,25,000 সেনা রয়েছে, নিয়মিত আছে 11,55,000 জন সেনা এবং 12,93,300 জন আধা সামরিক সেনা রয়েছে। সর্বমোট সেনা জওয়ানের সংখ্যা 37,73,300 জন এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী রয়েছে ভারতের আয়তন, দেশটির মোট আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার, পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার। ভারতের স্থলভাগের পরিসীমা 15,200 কিলোমিটার, উপকূল ভাগের দৈর্ঘ্য 7,517 কিলোমিটার। বাংলাদেশের আয়তন, বাংলাদেশের 1,48,170 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 20 কোটি। সেনাবাহিনীর সংখ্যা নিয়মিত 1,63,000, তবে আনসার বাহিনীতে রয়েছে 63 লক্ষ প্রায়। রয়েছে বিমান বাহিনী, নৌবাহিনী এবং পুলিশ, র্যাব সহ প্রায় সব মিলে প্রায় সেনাবাহিনী সহ মোট 1 কোটি হবে। এখন কথা হলো, যদি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ বাজে তাহলে কি পরিস্থিতি হতে পারে। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জমানায় একটা যুদ্ধের ইঙ্গিতের কথা বলে গেছেন, অর্থাৎ তিনি পূর্ব থেকে তাকে একটা নিঃশ্বাস ছেড়েছেন এবং কিছুক্ষণ পর একটা হাসি দিয়েছেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করছেন, হুজুর, আপনি পূর্ব দিকে একটা নিঃশ্বাস ছাড়লেন তাকিয়ে এবং একটা হাসি দিলেন, কারণ কি? তখন তিনি বলেন, আমি পূর্ব দিকে তাকিয়ে দেখছি হিন্দু এবং মুসলিম একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে আখিরাতের দোজখ থেকে মাফ করে দেওয়া হবে। যদি যুদ্ধ বাধে, বাংলাদেশের সাথেই যুদ্ধ হবে, শুরু হবে বাংলাদেশ থেকেই। তখন বাংলাদেশের সাথে থাকবে পাকিস্তান, এটা ইনশাআল্লাহ 90%। ভারতেও প্রায় 30 কোটি মুসলমান আছে, তারাও বাংলাদেশের সাথে অনেকে যোগ হবে। এখন কথা হলো, যদি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ বাধে তাহলে পরিস্থিতি কি হতে পারে। দেখেন, ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি, তাতে কিছু আয় যায় না, কারণ যারা অমুসলিম বিধর্মী তারা মুর্দা, আর যারা মুসলিম, যারা নামাজ রোজা করে, তারা জিন্দা। অতএব জিন্দা মানুষ মরা মানুষের সাথে কি যুদ্ধ করবে? অর্থাৎ হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছে যে, আলী, তুমি এত মানুষ মেরে ফেলো, তাদের সাথে যুদ্ধে জয়লাভ করো কিভাবে? তিনি বলছেন, দেখেন, যারা মুসলিম তারা তো জিন্দা এবং যারা বিধর্মী তারা তো মুর্দা, তাই একজন জিন্দা মানুষ মুর্দার সাথে কি যুদ্ধ করবে? তাদের একটা লাঠি এবং থাপড়ই যথেষ্ট। এই বাংলাদেশ অবশ্যই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, অর্থাৎ অনেক মানুষ মারা যাবে সেই যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেদিন আর বেশি বাকি নেই। ভারত যেভাবে উত্তেজিত হইতেছে, বাংলাদেশ দখল করবে, বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষকে মারবে এবং বিভিন্ন কায়দায়, তাতে যে কোনো মুহূর্তে যুদ্ধ বেজে যেতে পারে। আপনারা সবাই সতর্ক থাকুন। এই ভারতকে প্রতিহত আজ হোক কাল করাই লাগবে, এটা বাস্তব কথা। অতএব বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের আনসার বাহিনী, বাংলাদেশের নৌবাহিনী, বিমান বাহিনী সহ এবং সাথে আরো প্রায় 10 কোটি থেকে 12 কোটি লোক
ঝাঁপিয়ে পড়বে এই যুদ্ধে। কথাটি বাস্তব। একজন মুসলিমকে মারলে হাজার হাজার মুসলিম যদি একত্রিত হয়ে যায়, তখন সত্যি খেলা জমে যাবে। আর খেলা জমে গেলে বাংলাদেশ অবশ্যই জিতবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি